এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান দিয়েছেন, বিধিবিধানের উপরে আমাদের চলতে হবে। জায়েজ না জায়েজ জান্না বুঝে আমাদের চলন লাগবে, মন গড়া জিন্দিগি চালান যেত না। এই যে যারা ফেসবুকের মধ্যে ভিডিও করতেছে, ভিডিও ছাড়তেছে, কিছু মিথ্যা কথা বলে, কিছু অভিনয় করে, এটি ভিউ পাওয়ার লাগে, টাকা পয়সা কামাই করার জন্য। এটা বুঝতে হইব যে আমি যে এই যে ভিডিওগুলা করতেছি ভিউ পাওয়ার লাগিয়া, ভাইরাল হবার লাগিয়া, আমার এই ভিডিওগুলো আমার মৃত্যুর পরেও তো থেকে যাব। আর আমার এটি যদি বৈধ না হয়, না যায় থাকে, তাহলে তো আমার মরার পরেও কবরে আমার গুনাহ যাব, আমার জাহান্নামের আগুনে জ্বলন লাগবে, আমার এই শাস্তি ভোগ করুন লাগবো। আমি এমনিই না যায় কাজ করলাম, আরো মরার পরে আমার এমনি যে গুনাহ লয়ে গেছি, আরো মরার পরে আরো কবরে গুনাহ যাব, গুনাহ বাড়তেই থাকবে কবরের মধ্যে। একটু হিসাব মিলাইছেন? এই জন্য এমন কোনো কথা আর এমন কোনো অভিনয় করা যাবে না যেটা মানুষকে আনন্দ দিতে যায়, আপনি নিজে আনন্দ পাইতে যায়, আপনি টাকা পয়সা কামাই করার জন্য যায় এই কাজটা করলেন, যেটা ইসলাম মাইনা নাই নাই, শরীয়ত মাইনা নাই নাই, জাহান্নামী কাজ, এটা করা যাবে না। অনেক সময় মনে করেন আল্লাহর কসম দেয় যে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন, আল্লাহর কসম দিতেছে, মার কসম দিতেছে, কোরআন শরীফ দেখায়া বলতেছে কোরআনকে যদি ভালোবাসেন তাহলে এটা করেন, মদিনা শরীফ মক্কা শরীফের জিনিস দেখায়া এরকম বলতেছে। আবার বলতেছেন রাসূলের জুব্বা মুবারক, জুতা মুবারক, কাপড় মুবারক, চুল মুবারক, এগুলো দেখায়, ঘরবাড়ি কিছু দেখা, নানান রকমের ই দেখায়, ইসলামের কিছু ই দেখায়, এটা দোহাই দিতেছে। এটা যদি মহব্বত করে থাকেন, নবীরে যদি মহব্বত করে থাকেন, আল্লাহর যদি মহব্বত করে থাকেন, কোরআনরে যদি মহব্বত করে থাকেন, অমুক হুজুরে যদি মহব্বত করে থাকেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন। এই ধরনের জুলুম করা যাবে না, এইভাবে আপনি বলতে পারেন না, এটি বলা ঠিক না। আর আপনি এমন কিছু ভিডিও করতেছেন যেটা বাস্তবে সত্যের মানে কোনো এটার সত্য যা আছে এর কোনো মানে ধারে কাছে দিয়ে আমরা জান নাই, অথচ আপনি বলতেছেন, এরকম করা যাবে না। আর যদি সত্য হয়ে থাকে নাউজুবিল্লাহ, তাহলে আর উপায় নাই, নিশ্চিত যারা সহযোগিতা করতেছে এরাও আল্লাহ পাকের কাছে অপরাধী, যে করছে হেও অপরাধী। এরকম কয়েকটা ভিডিও এরকম আছে। এক লোক, উনি তখন বলতেছে আমি অক্ষম, আমি দুর্বল, আমার জৈবন শক্তি নাই, ক্ষমতা নাই বাবা হবার, তাই আমার স্ত্রীকে আমি পরপুরুষের হাতে দিব। পরপুরুষে যতদিন পর্যন্ত বাচ্চা পেটে না আসবে, সন্তান পেটে না আসবে, ততদিন পর্যন্ত আমার স্ত্রীর সাথে সে থাকবে, মেলামেশা করবে। নাউজুবিল্লাহ, আপনি কি কে পারমিশন দিছে এই যে ভিডিওটা করলেন? যদিও এটা মিথ্যা হয়ে যায় তাও আপনি অপরাধী, জাহান্নামের কাজ করছেন। আর সত্য যদিও করে দেন, সত্য হয়ে হতে তবু আপনি জাহান্নামের কাজ করছেন। একটু কি চিন্তা করছেন আপনাকে কি ইসলাম এই পারমিশন দিছে? নিজের লজ্জাস্থানও আপনার নিজে বালা করে দেখা ইসলাম বৈধ করেন নাই, যে আপনার নিজের লজ্জাস্থান আপনি নিজে বালা করে দেখবেন, আপনি নিজে এরকম ভাবে নিজের দেহের মধ্যে আপনি হস্তমস্তন করবেন, এটাও ইসলাম আপনাকে বৈধ করেন নাই, জায়েজ করেন নাই। আর সেই জায়গায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু বলতেছেন আমি যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়েও দেই না, ছেলেও দেই না। আল্লাহর এই জায়গায় আল্লাহর এই কথাটাকে আপনি মিথ্যা প্রমাণ করতে চাইতেছেন যে হ্যাঁ আল্লাহ আমাকে দুর্বল বানাইছে, আমি অক্ষম, আমি বাচ্চার বাবা হইতে পারলাম না, এই জন্য আমার স্ত্রীকে আরেকজনের কাছে রাখিয়া, যেরকম ভাবে গরুর বিছানে, ছাগলের বিছানে, এরকম এরকম আপনি চাইতেছেন, গরু ছাগলের মতন, কুত্তার মতন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানাইছেন, আপনি একটা কুকুরের মতন, একটা গরু ছাগলের মতন, একটা হাঁস মুরগির মতন আপনি আচরণ করতেছেন, যে যার না তার হিন থেকেই আপনি এরকম মানে সন্তান ধারণ করার জন্য নিয়ে আসলেও বিয়ে পড়ানির দরকার নাই, কোনো কিছুর দরকার নাই।
জায়েজ না যায় জানার দরকার নাই, শুধুমাত্র বাচ্চার বাবা হইলেই হইল। নুজুবিল্লাহ, আপনি এটা কিভাবে ভিডিওটা করলেন, কিভাবে আপনি এই ভিডিওটা ছাড়লেন যে আমার স্ত্রীকে আপনারা এরকম ভাবে নেন, এরপরে আমি উল্টা আরো সম্পদ দিব, টেহা দিব, এই দিব সেই দিব, যদি বাচ্চার সে আমার স্ত্রীর গর্ভে বাচ্চা আসে তখন আমার স্ত্রীর আমি আবার ঘরে বিদায় নিয়ে আসবো, তার টেহা বিনিময়ে আরো কিছু টেহা পয়সা দিয়ে দিব, সম্পদ দিয়ে দিব, এগুলো লুপ টুপ দেখাইয়া স্ত্রীর আপনি পরের হাতে তুলে দেবেন, এটা বললেন। এটা যদি আপনি নাও করেন, আপনি এই কথাটা বলা আপনার উচিত হয় নাই, ঠিক হয় নাই, আপনি আল্লাহ পাকের কাছে অপরাধী হয়ে গেছেন, আপনার রাতে গুনাহ হয়েছে, আমল নামায় আপনার গুনাহ লেখা হইতেছে, প্রতিদিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামায় গুনাহ লেখা হইতেছে। এই ভিডিওটা যারা যারা দেখতেছে আপনার আমল নামায় গুনাহ লেখা হইতেছে। আপনি এটি কেন করলেন? ইসলাম আপনাকে বৈধ করে না। আরেকটি ভিডিও এরকম ছাড়ছে, হ্যাঁ, যে সে আগে যে জায়গায় বিয়ে করছে তারা বোন হইল 5 জন বোনের ভিতরে, এরপরে দ্বিতীয় হালিরে সে আবার বিয়ে করছে, এরপরে তৃতীয় হালিরে বিয়ে করছে, এরপরে চতুর্থ হালিরে বিয়ে করছে, এরপরে পঞ্চম হালিরে বিয়ে করছে। তার মানে তারা 5 বোনের সে বিয়ে করছে। নাউজুবিল্লাহ। ইসলাম 4 বিয়ার পরে আর কোনো বিয়া জায়েজই করেন নাই, বৈধই করেন নাই। আর 4টা স্ত্রী, এটাও সীমারেখা আছে। ধন সম্পদ থাকতে হইব পর্যাপ্ত পরিমাণ, ধন সম্পদ থাকার পরে, ক্ষমতা থাকার পরে, এরপরে স্ত্রীর বরং কুসুম ঠিক মতন 4 জনের দিবার পাইলে, যাতে সন্তান আদি হইলে এদের কষ্ট না হয়, স্ত্রীর কষ্ট না হয়, সব যদি আপনার 5টা ঠিক রাখবার পান, তাহলে আপনি 4টে বিয়ে করতে পারবেন। 4টার পরে বিয়ে করা হারাম। 4টার পরে আপনি বিবাহ করতে পারবেন না, অথচ 4টা বার হয়ে যাইতেছেন, গেছেন, কি আপনাকে অনুমতি দিল? এরপরে নিজের বোন থাকা সত্ত্বে হালিরে বিয়া করা, প্রথম স্ত্রী তালাক হয়ে যা। আপনি যে বিয়া করলেন এর আগে, আপনার সেই ওই বউ আপনার তালাক হয়ে গেছে, দ্বিতীয়টা আপনার বৈধ হয়েছে। এরপরে তৃতীয় যখন আবার তার আরেক বোনের বিয়া করছেন, তখন আবার 2 নম্বরটা তালাক হয়ে গেছে, 3 নম্বরটা রয়েছে। যখন আবার 4 নম্বরটা বিয়া করছেন, 3 নম্বরটা তালাক হয়ে গেছে, 4 নম্বরটা ঠিকছে। যখন 5 নম্বরটা বিয়া করছেন, তখন 4 নম্বরটা তালাক হয়ে গেছে, 4ওটা তালাক হয়ে গেছে, 5ম নম্বরটা ঠিকছে। আপনি এটা কি করলেন? এখন যে এক সংসারে আপনি থাকতেছেন, ব্যক্তির সাথে আপনি মিলামেশা করতেছেন, সন্তানাদি যদি হয়, যারক সন্তান হবে, মিলামেশা করতেছেন, আপনার আমল নামায় জিনার গুনাহ লেখা হইতেছে। এরপরে আপনার 4 জন বিয়া করা বৈধ আছে, এখানে 5 জন গেছেন। এই যে মন করা কাম, 10টা 12টা বিয়া করে বলাইতেছে, আবার বলে রাসূল করছে। নবীদের জন্য শরীয়তের আইন নির্দিষ্ট করা ছিল না যে এর বেশি করা হইতো না। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মাপকাঠির ভিতরের বাহিরে সে করতে পারবে, তার সাথে তুলনা করা যাবে না। সে বহুত বিয়া করতে পারতো ইচ্ছা করলে, শত শত নারী বিয়া করতে পারতো আল্লাহ রসুল, কিন্তু আল্লাহ পাকের হুকুম ছাড়া সে বিয়াই করেন নাই। আল্লাহ তাআলা বিয়া করার হুকুম দিছে, অনুমতি দিছে, বিয়া করছেন। সে নিজের থেকে বলেন নাই বিয়া করবো। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম উনি 600 মতন বিয়া করছে। চিন্তা করেন যে এতগুলা স্ত্রী তার ছিল। যে এই যে এতগুলা স্ত্রী বিয়া করছে, নবীদের জন্য উম্মতের সাথে তাল মিলান যেত না। উম্মতের সীমারেখা আছে, এর উপরে যাইতে পারবে না। কিন্তু পয়গম্বরদের কোনো সীমারেখা নাই, ওভারটেক করতে পারবে, সে যাইতে পারবে, তার সাথে তুলনা করা যাবে না। তাহলে উম্মত আর নবী সমান হয়ে যা, নবীর জন্য সীমারেখা, তার জন্য সীমারেখা সমান হয়ে যা। নবীদের জন্য এই জন্য আইন আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করেন নাই যে তুমি এটা করতে পারবে না। কাজেই নবী রাসূলদের সাথে তুলনা করা যাবে না, তারা আল্লাহ পাকের খাস বান্দা, ভিআইপি। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া, হুকুম ছাড়া তারা কিছুই করে না। আর আপনি বলতেছেন নবীজি এরকম 11 জন বিবাহ করতে, এই জন্য আপনিও সীমারেখা ওভারটেক করতে পারবেন, আপনিও করতে পারবেন। কেউ আছে 20 জন 19 জন পর্যন্ত বিয়া করে ফেলাইতেছে, মন করা জিন্দিগি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। আপনি রাসূলের সাথে তুলনা করতে গেছেন,
আপনি করতে পারবেন না। এই জন্য যেই কথাগুলো আমি আপনাদের সামনে বললাম, এই যে নাচ পাতলা কাপড় পিন্দিয়া, শর্টকাট কাপড় পিন্দিয়া, খারাপ কথা বললিয়া, খারাপভাবে অভিনয় করিয়া, ভঙ্গি করিয়া, বিভিন্নভাবে ভিডিও ছাড়তেছেন, আপনাদের আমল নামায় গুনাহ লেখা হইতেছে সবসময়। হয়তো বা আপনি টাকা পাইতেছেন, লাইক কমেন্ট শেয়ার করতেছে, মানুষ দেখতেছে, আর যারা দেখতেছে তারা ইমানদার হইয়া দেখতো না, তারা ওই রকম দুর্বল ইমানদার। আর আপনিও করতেছেন দুর্বল ইমানদার হয়ে ভিডিওগুলো। ইমানদাররা এরকম ভিডিও করতো না, যারা প্রকৃত ইমানদার। আর যারা প্রকৃত ইমানদার এরকম ভিডিও তারা দেখতো না। তাদের আমি অনুরোধ করব, আপনারা যা করবেন বুঝে না করবেন, যে জায়েজ আছে না না জায়েজ। না জায়েজ হলে এটা করুন যেত না, জায়েজ হলে জায়েজ অনেক জিনিসও করুন যেত না। যদি ক্ষতি হয়, সমস্যা হয়, তাহলে ওটা করা যাবে না। জায়েজ হইলেও যে সবকিছু আপনি যা ইচ্ছা তাই করে ফেলাবেন, তাও করা যাবে না। একটু মিলাইয়া করতে হইব, আপনার সমাজের সাথে তাল মিলাইতে হইব। আপনার সংসারের সাথে, আপনার জীবন চলার সাথে আপনার তাল মিলাই চলুন লাগবে। আপনার একটা মোবাইল কিনতেছেন, জায়েজ আছে, যদিও কিনতেছেন আপনি, কিন্তু আপনার বাবার উপরে অত্যাচার করতেছেন, বাবার প্রেশার দিতেছেন, চাপ সৃষ্টি করতেছেন। বাপে 500 টাকা 1000 টাকা দামের একটা ছোট্ট সাধারণ বাটাম সেট চালাইতেছে বহুত কষ্ট করিয়া, আর আপনার 20,000 টাকা 30,000 টাকার সেট লাগবে। আর নাহলে আপনি বাপের মুখ করেন, গালি দেন, হাত তুলবার চান, বাপের উপরে আপনি চোখ গরম দেন। জায়েজ আছে দেখে কি এই বেয়াদবি করে কিনা জায়েজ আছে? এমনি বেয়াদবি করে কিনবেন, দামি ক্যামেরা কিনবেন, আপনার খুব ভিডিও করার ইচ্ছা, কিন্তু বাপের উপরে মার উপরে আপনি প্রেশার সৃষ্টি করতেছেন, তখন কিস্তি তুলতেছে, সুদের উপরে টেহা নিয়ে আপনার কিনে দিতেছে, হারাম কাজের মধ্যে জড়িত করতেছে সন্তানে বাপেরে। সংসারে শান্তি ফিরে আনার জন্য হয়তো বাপ এই কাজটা করতেছে, কিন্তু এটা তো হইল না। এই জন্য অনুরোধ করবো, খারাপ কাজ ছেড়ে দেন, ভালো হয়ে যান, তওবা করেন। যে কোনো কাজ করবেন, জায়েজ আছে না না জায়েজ আছে বুঝে করবেন। আশা করি যে কথাগুলো শুনলেন মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেই, আমরা যেন দিনের রাস্তায় সঠিক নিয়মে চলতে পারি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো কাজের মধ্যে আপনারা লেগে থাকবেন, জড়িত থাকবেন।